হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। জি, শুনতে হ্যালো, পাচ্ছি, বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, কথা শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? জি। জি, দেখতে পাচ্ছি। ওকে। তো কি অবস্থা আপনাদের? কাজকর্ম কি করতে পারছেন কিছু? না কেউ কোনো কাজ করেনি? জি ভাইয়া, করছি, আপনি দেখেন, আমি দেওয়া করছি। আছে। আমি 4টা কাট করছি, ওই 4টা কাট একটু দেখেন। আচ্ছা, ক্যানভা কাজ করতেছে আপনাদের? জি, কাজ করে জি তো। জি, কাজ করে। তো কে যেন বললো যে কাজ করে না? আমারটা তো কাজ করতেছে। ফুল রেজুলেশনে নতুন যে ডাউনলোড। অ্যাক্সেস করে, হ্যাঁ, যদি বলেন। পুরাতনটা কাজ করে না। হ্যাঁ, নতুন যে আবার লিঙ্ক দিছে, ওই মোতাবেক কাজ করছেন না? জি, ওটা জি কাজ জি, করে। নতুনটাই কাজ করতেছে। তো তাহলে যার সমস্যা সে বোধহয় নতুনটা এখনো জয়েন করেনি। শুরু হচ্ছে ভাই। আচ্ছা, যে যে কাজগুলো করছেন মেসেঞ্জার গ্রুপে দিতে পারবেন? আমি তো জি দুইটা করছি, আমি ভাই দিয়ে দিতে পারবো, সবাই পারবো। একটু জি আমার মেসেঞ্জার, করার পারবো। কিছু নেই। হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে দেন তো। ফেসবুকটা লোড হইতে লেট হচ্ছে। তো ফেস গ্রুপে দিয়ে রাখছিলাম আপডেট। তো রিলোডই হইতে অনেক সময় লাগতেছে। আচ্ছা, আপনাদের ওখানে নেটের কি অবস্থা? নেট কি স্লো না মানে কাজ করে মোটামুটি? আমাদের এখানে তো দেখতেছি অনেক স্লো। এই একটু বৃষ্টিপাত হইলে অনেক এরকম স্লো হয়ে যায়। নেট স্লো কাজ করছে। এদিকে আজকে 2 দিন একটু বৃষ্টিপাত হয়েছে, নেট স্লো হয়ে যায়। কোনটা?
তামিম, তামিম শুনতে পাচ্ছ? জি। এই তোমার কুমিল্লা তো এখানেই জায়গা নিত। আর একটু ফন্ট ছোট করে দিলে, এটা যে ফন্ট দিছ ফন্ট সাইজ, এটা কিন্তু একটু বড়। ফন্ট সাইজ একই হবে, দেখো এটা বড়, এটা ছোট, এটা আবার বড়। এগুলার কিন্তু ফন্ট সাইজ একই হবে। একটা যদি এক এক রকম ফন্ট সাইজ দাও তাহলে কিন্তু ভালো হবে না, ভালো দেখাবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এখানে এই যে নামটা আছে না, না, নামটা সবগুলো তো এক সাইজের। এক সাইজের কেমনে এইটা? আর এটা কি একই সাইজ দেখাইতেছে? ওই মাঝখানেরটা তো ছোট হাতের, ওয়েবসাইট তো মাঝখানেরটা ছোট হাতের দিয়ে এখানেও ছোট তো, দেখা যাচ্ছে। এখানেও তো ছোট হাতের আছে। আচ্ছা যাই হোক, একই সাইজ হইতে হবে। আর এইটা এই যে কুমিল্লা নিচে দিছো যে, এটা ভালো দেখাইতেছে না, বুঝছো? কুমিল্লাটাও এক লাইনে নিয়ে আসবা, আর না হলে মনে করো লাকসাম কুমিল্লা এক লাইনে নিয়ে আসবা। কথা বুঝছো? এটা মাথায় জি। রাখতে হবে যে ডিজাইনের ক্ষেত্রে মনে করো তোমার আহ এমন ভাবে ডিজাইনটা করতে হবে যেন মনে হয় যে না, এটা অসম্পূর্ণ কোনো কিছু নাই। এখানে কুমিল্লা নিচে নিয়ে আসলা, বাকিটা উপরে লিখলা, মানে আবার মাঝখানে বসাই দিছো। যদি এই যে সাইডে হইতো তারপরে ঠিক হইতো, ঠিক বোঝা যাইতো। এই মাঝখানে কখনোই হবে না, এই অ্যালাইন ঠিক রাখবা। এটা নিয়ে এসে এইভাবে সোজা রাখতে হবে। আর এই যে আরাফাত হোসেন তামিম, এটা আরো মানে সংকোচ করতে হবে। এত জায়গা নেওয়ার দরকার নাই। এটা যত মানে এইভাবে লিখতে পারো, মানে এইটুকের মধ্যে যেন থাকে এই অ্যালাইনটা। এই যে হাত থেকে এই যে এইটা যে লিখছো, এই অ্যালাইনের মধ্যে যেন থাকে। হ্যাঁ, এইটুকের মধ্যে দিলা। আর এই পর্যন্ত এই যে ডট কমটা আর একটু এদিকে চাপাই আনবা, তাই না? ঠিক এই বরাবর দিবা। এখানে একটু জায়গা রাখতে হবে, কারণ এখানে পেপারটা কাটা পড়তে পারে, তখন তোমার অক্ষর কাটা পড়ে যাবে। এই ডট কম এর এম এর মাথা হয়তো কাটা হতে পারে, আরেকটু জায়গা রাখবা। এই উ পর্যন্ত মনে করো জায়গাটা খালি রাখার চেষ্টা করবে। আর এইদিকে নিয়ে আসবে একটু। বুঝতে পারছো? জি। আচ্ছা, এখানে তো বুঝলাম না, এখনো রিলোড হইতেছে। হ্যাঁ, এটা চলাই।
আর ইমেল লিখলা, ঠিক আছে, তা আমি এটা কি করলাম বুঝলাম না। ইমেলের জন্য তো এখানে আইকন আরেকটা আসবে, আইসা তারপরে মানে ইমেলটা দিবা। আরে এত বড় ইমেল কি কারো হয়? তুমি ইমেলটা শর্ট করে মানে বানাবা, এত বড় ইমেল তো কারো মনেই থাকবে না। তুমি যে কারোর ইমেলটা দিবা, সে এটা মনে রাখতে পারবে? ইমেল দিতে পারো তামিম 48, বা আগে পরে আরো কয়েকটা সংখ্যা লাগিয়ে দিতে পারো, কারণ তামিম 48 আরো অনেকে থাকতে পারে। আর এখানে ইমেল লিখতে হবে কেন? এখানে তো তুমি আইকনে এনে দিবা, মেসেজের আইকনটা দিবা। হ্যালো, শুনতে পাচ্ছ? জি শুনতে। হ্যাঁ, এটা একদমই হয় নাই, এরকম হবে না। এটা কোনো ভিজিটিং কার্ডের মনে করো হয়েছে, এটা একদম মনে করো আনাড়ি টাইপের একটা কাজ দিচ্ছে। কাজ হইতে হইব একদম প্রফেশনাল হ্যান্ডের কাজ। এটা চেঞ্জ করবে, এখানে আরেকটা আইকন, মেসেজের আইকন দিবা। এটা উপরে থাকবে, এই নাম্বারের পরেই ইমেল, ইমেলের পরে তারপরে হবে ওয়েবসাইট, তারপরে হচ্ছে লোকেশন। এটা ঠিক করবা? এটা একদমই হয়নি। তারপরে আর কি কি করছে দেখি। নামজু খাদিজা, আপু এগুলা হয় নাই। এই ফন্ট মানুষ বুঝবেই না, এটা আমার করতেই কষ্ট হচ্ছে। এমন দিতে হবে যেটা একদম স্পষ্ট, যে কেউ মানে চোখে কম দেখলেও মানে বুঝবে। ঠিক আছে? আর এই আইকন দিলেন, এই দুইটা দিলেন একরকম, এটা দিলেন আরেক রকম। হ্যাঁ, কেমন হলো এটা? আর এই যে ফন্ট, এত বড় ফন্ট, এটা কত, ফন্ট সাইজ কত দিচ্ছেন? হ্যালো, জি ভাইয়া। ফন্ট সাইজ কত দিচ্ছেন? আপ- এটা তো বুঝতে পারতেছি না কত। ফন্ট নামের ফন্ট সাইজ হবে 10, তারপর ডিজিগনেশন হবে 8, এগুলোও হবে 8। ঠিক আছে? এটা তারপরে কিছুটা হয়েছে, হ্যাঁ, কিন্তু এর আগে যেটা দেখলাম, এটা কি করছেন আপনি, যে এটা হয়নি তো, নামও ঠিক করে পড়া যাবে না বা বুঝতে পারবে না। আর এগুলা মনে করেন আপনার দিচ্ছেন যে হয়নি, এই তিনোটা একই রকম মনে করেন আপনার আইকনও হইতে হবে। আর আইকন আর একটু ছোট দিবেন, আর ফন্ট সাইজ এগুলা অনেক বড় দিচ্ছেন, এগুলা হবে 8, এটা হলো 8, নাম হবে 10, ডিজিগনেশন 8, ফন্ট সাইজ একটা মাপ আছে বুঝছেন, মাপ অনুযায়ী করতে হবে। আচ্ছা, এরপরে এই যে সাদা কালোর মধ্যে এই লোগোই দিলেন এখানে, এখানে কি এই কালারের, এই কালারের সাথে কম্বিনেশন অ্যাডজাস্ট হয় মিলে? এখানে হোয়াইট আসছে কেন? হোয়াইট না দিলেও ব্ল্যাকটা দিলে তারপরেও তো আসতো। হোয়াইট হবে না, হোয়াইট দেওয়াতে এটা একদমই মনে করেন দেখাচ্ছে, এটার সাথে এটা কোনোভাবেই অ্যাডজাস্ট হচ্ছে না। এটার এই যে যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছেন হোয়াইট, হ্যাঁ,
এই হোয়াইটটা মানে রিমুভ করে পিএনজি, এটা পিএনজি করে এখানে আনবেন। আর আর একটু ছোট করবেন, এই যে যত বড় এই লোগোটা করবেন তত বড়। ঠিক আছে, এত বড় করলে মানে খুব বেশি ভালো দেখা যাবে না, আর একটু ছোট করে দিবেন, তাহলে মোটামুটি হবে। এগুলা যা বলতেছে এগুলা কইরা তারপরে সেভ করে ফোল্ডারে সেভ করে রাখবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? রেজাউল করিম ভাই, ফ্রিল্যান্সার জুমার, এই এটা কি লেখছেন বুঝি নাই। ওটা ড্রামার, ড্রামার নট ড্রুমার, ড্রামার। ও আচ্ছা, ড্রামার মানে স্বপ্ন দ্রষ্টা। না, ওটা হচ্ছে ড্রিমার। তাহলে স্বপ্নদ্রষ্টার হচ্ছে ড্রিমার, হ্যাঁ, আর ড্রিমার। যে ড্রামস বাজায় সে হচ্ছে ড্রামার। ও আচ্ছা, ড্রামার, তার মানে এটা হচ্ছে ড্রাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যাই হোক তো। ওটা একটা স্ন্যার ড্রাম। আচ্ছা, বুঝতে পারছি এখন। এই নামটা এই শেপের উপরে মানে নিয়ে আসতেন কেন? এটা আরেকটু তো এদিকে মানে আনার, কার এখান থেকে শব্দ হচ্ছে, একটু সাউন্ডটা মিউট করেন। এটা আপনি আরো এদিকে আনতে হবে। হ্যাঁ, এই আরেকটা শেপের মধ্যে নিয়ে আসছেন, এই যে অ্যাম্পটা আরেক শেপের মধ্যে গেছে, ভালো লাগতেছে না। আর ফ্রিল্যান্সার এই যে রোমার যে লিখছেন, এটা এই অ্যালাইন ঠিক রাখবেন, এখান থেকে দিবেন, অথবা এখান থেকে দিতে পারেন। এই যে এই অ্যাম্পটা যখন এখানে আসবে এখান থেকেও মানে দিতে পারেন, কিন্তু মিডলে দিয়েন না। মিডলে দিলে মানে ইয়ে ভালো দেখে না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আহ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছেন, ঠিক আছে, মেইল নাম্বার, তারপরে হচ্ছে এটা দিলেন লোকেশন, লোকেশন দিলেন, ঠিক আছে। কিন্তু এই যে আপনার ফন্ট সাইজটা কত দিচ্ছেন রেজাউল করিম ভাই? ফন্ট সাইজ মেবি 6 আছে। এটা 6 আছে। হ্যাঁ, নামটা বোধহয় 10, ওভাবে করে কমায় আসে। এরপর একটা 8, আর এই মানে টোটাল গুলা হচ্ছে 6। মানে নাম 10-এর পরে হচ্ছে ফ্রিল্যান্সার ড্রামার যেটা, ওটা হচ্ছে 8, আর এরপরে লেখাগুলো হচ্ছে আমার 6। আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে দিচ্ছেন আপনার কিউআর কোড, কিউআর কোড তো তৈরি হ্যাঁ করে হ্যাঁ দিচ্ছেন না? হ্যাঁ, আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে এই কিউআর কোডটা শেপের উপরে যাবে না। হ্যাঁ, এটা আবার এই নিচেও ইয়ের মধ্যে চলে আসছে। আপনি যেটা করবেন হয়তো আর একটু নামাই দিবেন, এই যে শেপের অর্ধেক থেকে এই পর্যন্ত দিবেন, কিন্তু উপরে শেপের মধ্যে নিবেন না। আর আচ্ছা, মানে নিচ আচ্ছা, থেকে কভার করে উপরে যাব, হ্যাঁ কিন্তু হ্যাঁ, কিন্তু উপরে শেপ যেন মানে ই না করে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে আপনি আচ্ছা আচ্ছা। ড্রামটা কেটে আনছেন, হ্যাঁ, এটা কিন্তু এই যে এখানে দেখেন কেমন দেখাচ্ছে, এই যে আঁকা বাঁকা। হ্যাঁ, মানে এটা যে আনছেন সমান্তরাল ভাবে মানে কেটে আনেন নাই, যার কারণে এটা মানে খুব বেশি ভালো লাগতেছে না। এমন ভাবে কেটে আনতে হবে যেন এটা মানে না, কোত্থেকে কেটে আনছেন এরকম না বোঝা যায়। এটা আসলে অরিজিনাল ছবিটা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় এই জিনিসটা ঘটে গেছে। এটা আসলে আলোর কারসাজিতে ধরা পড়ছি আমি। আচ্ছা, বুঝতে পারছি। সেই ক্ষেত্রে আপনি করবেন কি ভাইয়া জানেন? আপনি ওই যে একটা নিয়ে আসবেন এলিমেন্ট, ওই যে যেই এলিমেন্টের মধ্যে ছবিটা রাখলে ওইটা একদম সাইজ অটোমেটিক্যালি সাইজ নিয়ে নিবে। ওইভাবে দিলে জিনিসটা মানে আরো সুন্দর দেখাবে, বুঝছেন? এখানে অসামঞ্জস্য, কথা বলে কি রে ভাই, এখানে অসামঞ্জস্য মানে দেখা যাচ্ছে, বুঝছেন? আপনি এখানে ওই যে আমরা ছবি মনে করেন টাইনে না বসাইলে অটোমেটিক্যালি ছবি মানে সাইজ হয়ে যায় না, রাউন্ড, ঠিক ওরকম একটা হ্যাঁ এলিমেন্ট হ্যাঁ আনবেন। হ্যাঁ, এলিমেন্ট আই না এই ছবিটারে ওই এলিমেন্টের মধ্যে সাইড দিবেন, তাহলে অটোমেটিক্যালি সে সাইজ করে মানে নিয়ে নিবে।
আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে এটা করলেন। আচ্ছা, এখানে দেখেন রেজল ভাই, এই যে আপনি নিচে যে ইটা দিছেন, এই কালারটা এখানে যাইতেছে না, বুঝছেন? এখানে এমন একটা কালার দিতে হবে যেটা কালার কম্বিনেশনের সাথে যায়, যেমন হোয়াইট দিতে পারেন অথবা ব্ল্যাক দিতে পারেন, ঠিক আছে? কিন্তু গ্রিন কালারটা এখানে যাইতেছে না, কারণ আপনার এই ডিজাইনটা করছেন ব্ল্যাক আর হচ্ছে এটা কি কালার, ধরেন ইয়েলো কালার, এই দুই, গোল্ডেন। হ্যাঁ, গোল্ড। বা গোল্ডেন কালার, হ্যাঁ, এই দুইটা কালারের কম্বিনেশনে করছেন, সেই জায়গায় আপনার গ্রিন কালারটা কিন্তু মানে অ্যাকসেপ্টেবল না, এই কালারটা যাবে না। এখানে আপনি হোয়াইট দিতে পারেন, যেমন এই যে হোয়াইট গুলা কিন্তু অসামঞ্জস্য লাগতেছে না, হ্যাঁ, এই কালারটাও মোটামুটি চলে, হ্যাঁ, বাট এটা যদি হোয়াইট দেন, এটা যদি এই যে এই কালারটা বা ব্ল্যাক দেন, এটা হোয়াইট দিলেন এটা ব্ল্যাক দিলেন, ঠিক আছে, বা এটা ব্ল্যাক দিলেন এটা হোয়াইট দিলেন, তাহলে কিন্তু মনে করেন কালার কম্বিনেশনের সাথে ম্যাচ হবে, বুঝতে পারছেন? এমন, যেহেতু ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক আছে, ব্ল্যাক দিলে কিন্তু তখন আবার ওটা ইয়ে হয়ে যাবে, স্ট্রেট। হ্যাঁ, সেই জন্য আপনি যেটা করবেন, এটা এই উপরে একটা হোয়াইট দিবেন, আর নিচেরটা আপনি মনে করেন ব্ল্যাক না দিলে আপনার হয়তো এই যে গোল্ডেন কালার দিতে পারেন, হ্যাঁ, অথবা উপরে একটা গোল্ডেন কালার দিলেন নিচেরটা হোয়াইট দিলেন, ঠিক আছে, এরকম দিতে পারেন, কিন্তু এখানে গ্রিন কালারটা অসামঞ্জস্য লাগতেছে, বুঝতে পারছেন? আর এখানে আরেকটা জিনিস বলি, এই দেখেন আপনার কিন্তু অ্যালাইন ঠিক নেই, ঠিক আছে, এই লেখাটা এই বরাবর আসবে, অ্যালাইন ঠিক রাখতে হবে, এগুলা সবগুলা অ্যালাইন ঠিক রাখতে হবে, এটা যখন আপনি এখানে নিয়ে যেতেন এই লেখাটা কিন্তু এখানে আটতো, ঠিক আছে, আটলে তারপরে যেটা এই যে এটা কি লিখছেন, 45 চট্টগ্রাম, এই 45 ওটা চট্টগ্রাম, 5 লাইশ। 5 স্লাইস, আচ্ছা 5 স্লাইস চট্টগ্রাম, এটা এক লাইনেই আসবে, এখানে লাইন করে লাইছেন আপনি একটা দুইটা তিনটা চারটা, চারটা হবে না, দুই লাইনে অ্যাড্রেসটা লোকেশনটা লিখতে পারবেন আপনি, বুঝতে পারছেন? এবং কি অ্যালাইনটা ঠিক রাখতে হবে অবশ্যই, অ্যালাইন অনেক ডিজাইনের মধ্যে অনেক বড় একটা ফ্যাক্ট হচ্ছে অ্যালাইন, বাইরে আপনার কাজ একদম রিজেক্ট করে দিবে অ্যালাইন যদি ঠিক না থাকে। আর এই দেখেন এমডি লিখছেন, এমডিটা এই বরাবর থেকে লিখবেন, এই অ্যালাইন ঠিক রাখবেন, অ্যালাইন ভাই ঠিক রাখলে আপনার ডিজাইন সুন্দর দেখা যাবে, সবার উদ্দেশ্যে বলতেছি, অ্যালাইন ঠিক রাখলে আপনার দেখবেন যে গুছানো, ডিজাইনটা গুছানো দেখা যাবে। এখানে দেখেন কেমন, আপনি নিজে দেখেন, মানে কেমন যেন এলোমেলো, মানে লাইনের স্পেসিং বা লাইন অ্যালাইন কোনো কিছু নাই, এখানে একটা লিখছেন এখানে একটা লিখছেন, এখানে একটা, মানে গোছানো নাই, কিন্তু এগুলো যদি এক সিরিয়ালে অ্যালাইন ঠিক রাখে যদি মনে করেন দুই লাইনে মনে করেন এটা লিখতেন, তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে আরো, বুঝতে পারছেন রেজুল ভাই? আচ্ছা, আরো একটা বিষয় বলি, এই যে আপনি কিউআর কোডটা জি এখানে ভাই দিচ্ছেন, বুঝছি। কিউআর কোডটা এখানে দিচ্ছেন, এখানে না দিয়ে কিউআর কোডটা এটার মধ্যে দিবেন, তাহলে ব্ল্যাকের মতো হোয়াইট এটা মানে ভালো দেখাবে, বুঝছেন? এখানে দিতে হবে কেন, এটা তো এখানে দিলে কি আপনার কেউ নিষেধ করবে, বা এখানে তো অন্য কিছু দিবেন না বা দেন নাই, তাই না? তাহলে কিউআর কোডটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেকটা ভুল আছে, আরেকটা ভুল আছে, এই দেখেন সাঞ্জু আপু এই ভুলটা করছে, সেটা হলো এই দুইটা আইকন একরকম, এটা করছেন আবার আরেক রকম, হ্যাঁ, এবং কি এটা একটু বড়, এই দুইটা সমান কাছাকাছি, তিনোটা একদম মনে করেন সমান হবে, এবং কি একই রকমের হইতে হবে, আইকন হইতে হবে, নাহলে কিন্তু ডিজাইন অ্যাকসেপ্ট করবে না বা ডিজাইন সুন্দর দেখা যাবে না। আমি যা যা ভুলগুলো বললাম এগুলো আপনি শুধরে মানে এই ডিজাইনটাই করেন, দেখবেন যে তখন কত সুন্দর লাগে, এবং কি মেসেঞ্জার গ্রুপে আবার কাজটা করে আবার সেন্ড করবেন আমার মেসেঞ্জার গ্রুপে, ক্লাসের পরে হলেও আমি ঠিক আছে। দেখবো আপনাদেরকে যেই যারে যে ভুলগুলা দেখা দিতেছে এগুলা কইরা আবার মেসেঞ্জার গ্রুপে সেন্ড করবেন, যেন আমি দেখতে পাই যে হ্যাঁ আপনারা কাজটা করছেন এবং কি কাজটা মানে তখন সুন্দর হয়েছে। এই কিউআর কোডটা নিয়ে আসবেন এখানে, এই জায়গাটার মধ্যে নিয়ে আসবেন, এটাই অ্যালাইন করবেন, আর এই যে এইগুলা এক সমান এবং কি একই রকম করবেন, নামের ইটাও আরো এদিকে নিবেন, ঠিক আছে, এমডিটা এখান থেকে শুরু করবেন, মানে এই আইকনের সাথে যেন এমডিটা অ্যালাইন হয়, আর এটা
এই বরাবর রাখবেন। এটা আবার দেখেন এখানে নিয়ে আসেন না, এই লেখার বরাবর অ্যালাইন ঠিক রাখার চেষ্টা করবেন। আর এটা কালার চেঞ্জ করবেন, যদি এই এটার সাথে অ্যালাইন করেন এম এর সাথে, তাহলে আরো এদিকে আনবেন। আর যদি এমডির এই এখান থেকে করেন, তাহলে এইটা বরাবর এটা নিয়ে আসবেন। আর এই অ্যাড্রেসটা 2 লাইনে মানে দিবেন, এখান থেকে নিয়ে আসবেন, 2 লাইনের মধ্যে শেষ করবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আর কি কি করছেন? বাকি কে আছেন কাজ দেন নাই? এই যে এই কাজটা অনেক সুন্দর হয়েছে। এটা কার? সঞ্জু আপু। এই দেখেন, হোয়াইট এর মধ্যে মানে ব্লু আর হোয়াইট কম্বিনেশনের মধ্যে এই যে কাজটা করছেন, এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, একদম পারফেক্ট হ্যান্ডেড কাজ দেখাচ্ছে। ঠিক আছে, এরকম কাজ চাই আমি, এরকম ভাবে। এটা তো সম্ভবত আপনি ওই যে টেমপ্লেট থেকে করছেন। হ্যাঁ, কিন্তু মানে না না ভাইয়া, এটা আমি করছি এটা। আপনি করছেন? ভেরি গুড। জি। তাহলে অনেক সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ। এরকম কাজ চাই। দেখেন এটা, মনে করেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি কালো দিলে মানে এরকম দেখা যেত না, এই ঠিক এরকম। কিন্তু এর আগে যে ডিজাইনটা আপনি দেখাইছেন, এই যে এটা, এটার মধ্যে কিন্তু এই হোয়াইটটা ফেলে দিবেন। হোয়াইটটা ফেলে শুধু ব্ল্যাকের মধ্যে ইটা দিবেন, তাহলে মোটামুটি সামঞ্জস্য হবে। আর একটু ছোট, আর এটা আরেকটু সামান্য একটু ছোট করবেন। আর ওই যে ওই এটার এটাও ফালাবেন। ঠিক আছে, আর এই এগুলা এই সাইজ গুলা সমান করবেন। হ্যাঁ, আপনার ফন্ট সাইজ গুলা সমান করবেন, তাহলে দেখবেন যে আরো ভালো লাগবে। আর এখানের আইকন গুলো মোটামুটি ঠিক আছে, শুধু ফন্ট গুলা সাইজ গুলো সমান করবেন, তাহলে মোটামুটি হবে। আর ফন্ট গুলো আরো স্টাইলিশ ফন্ট আছে। হ্যাঁ, স্টাইলিশ দ্যাট মিনস এইটা না যে ওই বাঁকানো বা ইটালি, ওইটা না, দেখবেন যে ইয়ে অনেক আরো ভালো ফন্ট আছে, ওগুলা ইউজ করবেন যেন দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলি, দেখেন যেখানে যেটা খাই, এখানে অবশ্য খারাপ লাগতেছে না। হ্যাঁ, এই লোগোটা বা ব্যাকগ্রাউন্ডটা যে যে গ্রিন দিছেন, এটার সাথে এটা কালার কম্বিনেশন ম্যাচ করছে। কিন্তু হোয়াইট যে কালারটা এটা দিছেন, এটা কেমন যেন ব্ল্যাকের মধ্যে, যদিও হোয়াইটটা মানে খুব ভাবে দেখা যাচ্ছে, কিন্তু মনে হয় যে এখানে যদি আপনি এই কালারটা এটা করে দেন, মানে গ্রিন কালারটাই করে দেন এই কালারের সাথে, তাহলে আরেকটু ভালো দেখাবে। চেষ্টা করেন যে এই কালারটা, এই কালার হোয়াইট কালারটা গ্রিন কালার দিয়ে মানে একটু দেখেন যে কেমন দেখা যায়। আশা করি এর থেকে আরো বেশি ভালো দেখাবে। তাহলে ব্ল্যাক আর গ্রিন এর কম্বিনেশনে মনে করেন এই কাজটা হবে। এগুলো এই যে ফন্ট সাইজ গুলো একটু ভালো করে দেখবেন, আর ফন্ট গুলা আর একটু ভালো স্টাইলিশ ফন্ট ইউজ করে ট্রাই করেন। আমি ফন্টের এগুলো একটু কম বুঝি ভাইয়া, বুঝছেন? কেন কম বুঝলেন? এই যে ফন্ট, ইয়াতে দেখবেন, ক্যানভাতে দেখবেন যে ওই যে ফন্টের ইয়ের মধ্যে গেলে আরো কত ধরনের ফন্ট আছে, ওখান থেকে যেটা মানে বেশি একটু ভালো দেখায় ওইটা দিবেন। যেমন এই ফন্টটা আপনার ঠিক আছে এখন এটা। আরেকটা হচ্ছে কি ভাইয়া, হয়তো আমার চোখে এটা ভালো লাগতেছে, আপনার চোখে হয়তো ভালো লাগতেছে না, এই প্রবলেমটা হচ্ছে এখানে, বুঝছেন? না না, এখানে একটা এখন জিনিস। বুঝি না অনেক সময় যে আসলে কোনটা ভালো, কোনটা মানে ভালো হবে, এটা মানে একটু কম বুঝি। আচ্ছা শোনেন, একটা কথা বলি, আপনার চোখ আর আমার চোখ, ঠিক আছে, এখানে আমি এগুলা কাজ করতে করতে তো মনে করেন মোটামুটি এক্সপার্ট হয়েছি। তো আমি যে ফন্টটা মনে করেন দেখা বলছি যে মানে এটা থেকে ভালো ফন্ট আছে বা আরো ভালো এই কি বলে স্টাইলিশ ফন্টে ইউজ করা যাবে, তাহলে আপনি বুঝতে হবে যে হ্যাঁ ওইটাই ভালো, ভাইয়া যেটা বলছে ওইটাই ভালো হবে, কারণ এই বিষয়টা আপনার থেকে আমি একটু বেশি বুঝি, তাই না? সো আপনাকে ওইটাই মানে অনুসরণ করতে হবে। না না, আমি সেটা বলতে নাই, আমি বলছি যে মানে আমি ওই যে ফন্টের ইয়েটা আমি বুঝি কম, সেটাই হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, এখানে মনে বুঝার করেন, কম মানে কারণে না না, হয়তো আমার হয়তো চয়েসটা ঠিক হচ্ছে না। হ্যাঁ সেটাই, ওই যে বলেন যে মানে আপনার মানে ভালো লাগা আর আমার ভালো লাগার ব্যাপারটা যে বলেন, এই কারণে বললাম যে আপনি ওইটা না, ওইভাবে সেটা তো বুঝতেছেন আমি না। বুঝি না, সেই জন্যই বলছি এ কথা।
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আর ফন্ট আপনি ওখানে দেখলে তখন বুঝতে পারবেন যে আরো অনেক ধরনের ফন্ট আছে, আপনারও ভালো লাগবে। বুঝছেন, এখানে নেট প্রবলেম, এই কারণে আমি দেখাইতে পারতেছি না, নাহলে দেখা দিতাম যে ফন্ট গুলা আসলে আরো অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে ক্যানভাতে। আচ্ছা, আর কেউ কি কোনো স্যার কিছু আমারটা করে একটু নাই? দেখেন। আপনি স্যার আমি মেসেঞ্জার, সজীব, আমি করছি। হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে দিছেন? না, ওই যে পেজ গ্রুপে দিছি। ওইটা তো ওপেন করতে পারতেছি না রে ভাই, মেসেঞ্জার গ্রুপে দেন। যে ওনারা তো মেসেঞ্জার গ্রুপে দিচ্ছে, আপনি কি স্যার মেসেঞ্জার আমি তো গ্রুপে এখন একটু দিতে বাইরে আছি। পারতেছেন না? হ্যাঁ, আমার সব কম্পিউটারে আছে, ফোনে নাই। তো কম্পিউটারে দেওয়া যায় না? না, আমি এখন একটু বাইরে আছি। ও আচ্ছা, এখন পেজ গ্রুপ তো ওপেন হচ্ছে না, নেটের প্রবলেম, দিতেই পারতেছি না। যাক, অবশেষে বোধহয় ওপেন হলো। কোনটা? কোনটা রেজল ভাই? এই যে গ্রুপে ঢুকলেন তো মনে হয়। ও আচ্ছা, গ্রুপে আমি গ্রুপে তো আগে, ঢুকলেন মনে হয়। হ্যাঁ গ্রুপে আগেই ঢুকছি, কিন্তু এই যে রিলোড হচ্ছে না, বুঝছেন, নিচের এগুলা মানে আসতেছে না, দেখা যাচ্ছে না, স্লো তো, এই কারণে এই যে শুধু তামিমের এই পর্যন্তই দেখা যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যে এখানে বৃষ্টিপাত হয়েছে, এই কারণে আজকে নেট একদম স্লো। আপনারা যেভাবে মনে করেন ক্লাস করতেছেন, একটু বাসায় যদি ভালো করে মন দিয়ে আর একটু প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আরো ভালো কিছু মানে শিখতে পারবেন। হ্যাঁ, বা আয়ত্ত করতে পারবেন। এখনো কিছু বিষয়ে আপনাদের মনে করেন বুঝার বাকি আছে। এই বিষয়গুলো যখন আপনারা অবগত হয়ে যাবেন, বা মানে ওই স্কিলটা, দক্ষতা অর্জন হয়ে যাবে, তখন দেখবেন যে আপনাদের ডিজাইন আরো অনেক কোয়ালিটি ফুল হয়ে গেছে। তখন আপনারাই বলবেন যে আসলে মানে ভালো কিছু শিখতে পারছি। এই যে দেখেন, সে আচ্ছা শুনেন সবাই, আজকে নেটের পরিস্থিতি ভালো না, আপনাদের এগুলা দেখা যা মানে এগুলো বললাম, এই বিষয়গুলো একটু সলভ করেন। আর সচিব আপনি ফ্রি হইয়া মেসেঞ্জারে দিয়ে না, আমি মেসেঞ্জার থেকে দেখে প্রবলেম গুলা মানে বলে দিবনি যদি সমস্যা থাকে। আর সেকেন্ড হইলো আপনারা এইগুলা কইরা যে যে সমস্যাগুলো বললাম এগুলা করে আবার মেসেঞ্জারে একটু সেন্ড করে দিন, আমি দেখে আপনাদেরকে ওই যে মেসেজ দিয়ে ইয়েতে বলে দিবনি। বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। এগুলা বলার পরে আপনারা সেভ করে ওই যে ফোল্ডারে সেভ করে ফেলেন। তো ঠিক আছে, আজকে আজকে তাইলে এখানেই রাখতেছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ফি আমানিল্লাহ। ওকে, আল্লাহ ভালো হাফিজ। থাকেন ইনশাল্লাহ, আশা করি স্বাভাবিকভাবে নেক্সট ক্লাস করা যাবে। ওকে, আল্লাহ হাফিজ।